হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম হোম ট্যাবের ফন্ট যে স্টাইলগুলো, সে ফন্টের মেনুটা নিয়ে কাজ করেছিলাম। আজকে দেখাবো কিভাবে আমরা ডকুমেন্টটাকে সেভ করতে পারি। লাইক আমরা একটু কাজ করেছি, বাই ডিফল্ট ডকুমেন্টের নাম হচ্ছে ডকুমেন্ট 1। ওকে, এই ডকুমেন্টটাকে আমরা সেভ করব। সেভ না করলে আমরা পরবর্তীতে আর পাবো না, এই ডকুমেন্টটা আমরা পরবর্তীতে পাবো না। তো আমাদেরকে ডকুমেন্টটা পেতে হলে অবশ্যই সেভ করে রাখতে হবে। তো সেভ আমরা কিভাবে করতে পারি, আমরা আমাদের কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল অ্যাশ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্ট্রোল অ্যাশ, দেখো সেভ অ্যাস। তাহলে সিস্টেমটা কি, যেহেতু SAVE সেভ, তাহলে কন্ট্রোল অ্যাশ এই প্রথম অক্ষরটা দিলেই এই অপশনে চলে আসবে। অথবা আমরা যদি এই যে উপরের দিকে যাই, সেভ এখানে দিলেও আসবে। আবার যদি মনে করি না এই অপশনটা এখানে নাই, আমরা ফাইলে যাব, ফাইলে গেলেও হবে। যেহেতু আমাদের এখানে যদি না থাকে, যেহেতু হোম ট্যাব ফাইল থাকবেই, আমরা ইচ্ছে করলে এই যে সেভ এটা তুলে দিতে পারি। এটা তোলার একটা সিস্টেম আছে। ওকে, বাট আমরা এখানে ফাইল থেকে যাব, ফাইলে যাওয়ার পর দেখো এখানে সেভ অপশন আছে, সেভ অ্যাজ আছে। এখন আমরা সেভ ক্লিক করব, যেহেতু কখনো সেভ করি নাই। সেভ কি এবং সেভ অ্যাজ কি এটা জানাটা জরুরি। যেমন আমি এই ফাইলটা এখনও সেভ করি নাই, একবারও সেভ করি নাই, এই জন্য প্রথম পর্যায়ে সেভ দিতে হবে। প্রথম পর্যায়ে সেভ। ওকে, যখন প্রথম পর্যায়ে সেভ হয়ে যাবে, তারপর যখন আমি আরও এডিট করব, আরও কাজ করব, আরও লেখালেখি করব, তখন আমি সেভ দিব না, তখন সেভ অ্যাজ, তখন হবে সেভ অ্যাজ। প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে আমাকে এটাকে সেভ করতে হবে। আমি যখন সেভে ক্লিক করব, এটা সরাসরি চলে আসছে সেভ অ্যাজে। কেন আসছে, ওই যে ডকুমেন্ট 1 একটা বাই ডিফল্ট নাম হয়ে আছে। এখন এটাকে আমরা চেঞ্জ করব, এই নামটাকে চেঞ্জ করে আমাদের নিজেদের মতো নাম দিব। যেমন আমরা যখন এটাকে সিলেক্ট করলাম, এখানে কতগুলো সাইট চলে আসছে। যেমন রিসেন্ট, ওয়ান ড্রাইভ হচ্ছে যেমন গুগল ড্রাইভের মতো একটা স্টোরেজ ফাইল মাইক্রোসফট ওয়ার্ডের, হ্যাঁ, অর্থাৎ মাইক্রোসফট কোম্পানির। যেমন গুগল ড্রাইভ হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, কোম্পানি যারা স্টোরেজ হিসাবে জমা করে। এবং ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের একটা স্টোরেজ সাইট। ওকে, দিস পিসি, তারপর অ্যাড এ প্লেস, দেন ব্রাউজ। কথা হচ্ছে আমি যে আমার এই লেখাগুলো সেভ করব, কোথায় সেভ করব, হ্যাঁ, কোথায় সেভ করব, সেটা হচ্ছে আমি আমার দিস পিসিতেও সেভ করতে পারি, ব্রাউজে সেভ করতে পারি, অ্যাড এ প্লেসে করতে পারি, ওয়ান ড্রাইভে করতে পারি। রিসেন্টে সেভ করা সম্ভব না, কারণ রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি আমি যদি কোনো কাজ করি, এই কাজগুলো এখানে ভাসবে, এখানে দেখবে। সেই লিস্টটাকে আমি ক্লিক করলেই ভুম করে ওপেন হয়ে যাবে। তাহলে আমি দেখি দিস পিসি কি, দিস পিসিতে ক্লিক করলে দুইটা অপশন আসবে, যেমন ডকুমেন্ট, ডেস্কটপ। ডকুমেন্ট আর ডেস্কটপ একই কথা। যেমন কম্পিউটারে সবসময় ডকুমেন্ট নামে একটা অপশন থাকে, ক্লিক করলাম, দেখো এই যে ডকুমেন্ট নামে একটা ফোল্ডার বাই ডিফল্ট কম্পিউটারে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ডকুমেন্ট। আর তুমি যদি ডেস্কটপ দাও, তাহলে ক্লিক করলে দেখো ডেস্কটপ নামে একটা ফাইল এখানে আছে, যেটা আমাদের কম্পিউটারে ডেস্কটপ থাকে, যেটাকে কোথায় বলা হয়, এই যে এখানে এটা হচ্ছে ডেস্কটপ। আর আমরা যদি ইচ্ছে করি ডকুমেন্টও সেভ করতে পারি, অথবা আমরা যদি ইচ্ছে করি অন্য জায়গায় সেভ করতে পারি। কীরকম একটু দেখো যে আমরা যদি মনে করি ব্রাউজে সেভ করব, তাহলে ব্রাউজ ক্লিক করলে দেখো সেভ অ্যাজ এ ব্রাউজ সরাসরি ডকুমেন্টসে চলে যাবে। সেভ অ্যাজ এ টাইপ ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমরা এটাকে দুইভাবে সেভ করতে পারি। আবার অ্যাড এ প্লেসে ক্লিক করলে দেখো দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ ফর বিজনেস। এগুলো আমাদের অ্যাডভান্স লেভেল জানাটা কোনো দরকার নাই। আমরা জাস্ট ব্রাউজে ক্লিক করার পর ডকুমেন্টসে চলে আসবো। ডকুমেন্টসে চলে আসার পর আমরা যদি মনে করি না এই ফাইলটা ডকুমেন্টসে সেভ করব না, পিকচারে করব বা ভিডিওতে করব, যেমন পিকচারে যদি বা মিউজিকে যদি করি, মিউজিকটা ক্লিক করলেই দেখো মিউজিক নামে অপশন চলে আসছে, দিস পিসি থেকে মিউজিক ফোল্ডারে গেছে। আবার যদি মনে করি না ডকুমেন্টসেই করব, ডকুমেন্টস তো বাই ডিফল্ট
এটাকে সিলেক্ট থাকবেই। তো ডকুমেন্টস দেখো দিস পিসি ডকুমেন্টস। তো এখানে ফাইলটার নাম কি হবে, আমরা যে ফাইলটা তৈরি করলাম এই ফাইলটার নাম কি হবে সেই নামটা আমরা দিব। এখানে আমাদের ইচ্ছে মতো নাম দিব। নাম দেওয়ার পর এখানে দেখো সেভ করার সময় কিছু জিনিস আছে, যেমন বাই ডিফল্ট ওয়ার্ড ডকুমেন্ট নামে থাকে, এইটাই আমরা রাখবো, এটাকে চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না সেটা অন্য একদিন অন্য একটা টিউটোরিয়ালে তোমাদেরকে আমি জানাবো এবং দেখাবো, ঠিক আছে। তো ওয়ার্ড ডকুমেন্ট যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতেছি, মাইক্রোসফট ওয়ার্ড হিসেবেই থাকবে, নট এক্সেল, নট অন্য কিছু, আমরা আর কোথাও তাকাবো না, আমরা সরাসরি এটাতেই রাখবো। দেন সেভ দিব। সেভ দেওয়ার পর দেখো আমাদের এখানে ডকুমেন্ট ওয়ার্ডের জায়গায় ওয়ানের জায়গায় ওয়ার্ড ফর উইন্ডোজ অর্থাৎ একটা নাম দিয়ে সেভ হয়ে আছে। এখন আমরা যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে দেখো সেভে যদি যাই, সেভে যাওয়ার পর বা সেভ অ্যাজে যাই, দেখো এখানে রিসেন্টে ক্লিক করলে দেখো রিসেন্ট আমরা কি কি কাজ করছি এগুলো কিন্তু এই যে রিসেন্টগুলো দেখাচ্ছে। অথবা ওপেনে যাওয়ার পর দেখো রিসেন্ট যদি আমরা কোনো কিছু কাজ করে থাকি তাহলে রিসেন্টের ফাইলটা এখানে শো করবে। এইটা হচ্ছে রিসেন্টের কাজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটা সেভ করতে হয়, সেভ করে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নাম দিয়ে লিখে রাখতে হয়। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট, বাড়িতে প্র্যাকটিস করো।